চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, মালিক শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না, এমন মরণ মওলা তুমি কাউকে দিও না। যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কাফন কাঁধে নিতে। যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কাফন কাঁধে নিতে। জানাজার কাফন দাফন ভাগ্যে যদি হয়, মানবতার ফেরিওয়ালা হাসে তাই অসহায়। এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না মাবুদ, এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না। এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না, এমন মরণ মওলা তুমি কাউকে দিও না। উপস্থিত আজকে এই মহতী সভার সুযোগ্য যোগ্যতম ওস্তাদ সমতুল্য আমার সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা আদাব ওলামা শিক্ষিত এবং সামনে বসে থাকা দিনদার ইমানদার আমার প্রাণের ভাই ও আব্বাজানেরা, অমনিভাবে আমার ডান দিকে একটুখানি দূরে বসে থাকা অবলা সরলা পর্দানাসীন আমার স্নেহের মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। আমিও করছি, আপনারা করুন, তাই মহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা মা আমেনা লাল মরুর দুলাল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ একটুখানি আল্লাহর ওয়াস্তে আওয়াজ দিয়ে দুইখানা ঠোঁট হিলিয়ে মহাব্বতের সাথে দুরূদ পড়ুন, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বাবাজি ও মা ও খালারা, আপনাদের সামনে দুই জায়গা থেকে দুটি আয়াত এবং সে আয়াতগুলিকে সাপোর্ট করবে বলে একটি হাদিস পড়েছি, সেই দিকে লক্ষ্য করে সময় সাপেক্ষে বিষয়ভিত্তিক আনুষঙ্গিক কিছু কথা বলে আজকের মতো বক্তব্য ইতি করে দেব ইনশাআল্লাহ। তবে অমনি ভাবে ওয়াজটা শুনতে লাগবে যেমনি মানুষ একটা কথা বলে যে ভাঙা হাড়ি কোনদিন জোড়লাই না, জোড়লাই ভাঙা হাড়ি কোনদিন জোড়লাই, কোনদিন জোড় লেবে না, লিবে ফের টিনের হোক, কাঁসার হোক, আর কিছু হোক,
কিন্তু মাটির হাড়ি কি আর জোড়লায়? তো আপনাদের সভাটা হয়ে গেছে ওইরকম, মানে বললে হয়তো রাগ হবে, আর না বললে মনের স্বাদ মিটবে না। তো যাই হোক, যে কজন আছেন পঞ্চায়েতে ব্লকে বীজ পাওয়া যায়, আপনাদের এলাকায় বীজ পাওয়া যায় ভাই? বীজ পাওয়া যায়? পাওয়া যায়। সেই বীজগুলো হয় খাঁটি খাঁটি, ওইগুলো কোনোদিন ফল যাবে না। তো আমি মনে করছি যে কটা আছে এগুলো খাঁটি আছে। এক, দ্বিতীয় হলো যে আপনারা যদি সবাই চলে যান আপত্তি নাই। কেন? শরীয়ত, হাদিস আর কোরআন এমন একটা জিনিস, জানার দিক দিয়ে কেউ হয়তো ওটা জানে, আর জানার দিক দিয়ে হয়তো আমি এটা জানি। একটাই মৌলবি, একটাই মাওলানা যে সবটাই জানে, এটা ভুল। জানে না, খানিকটা জঙ্গলের মতো। তো আমি হাদিস জানি যে কোন জায়গাতে যখন সভা হয়, দিনের আলোচনা হয়, কোন জায়গাতে যখন ওয়াজ নসিহত হয়, তো মানুষ থাকুক আর না থাকুক দেখার বিষয় নাই, সেখানে আল্লাহ ফেরেশতারা কোটি কোটি আছে। আলহামদুলিল্লাহ বলুন। তাহলে চলে গেল, আমার আপত্তি নেই। আমি জানি যে আল্লাহর ফেরেশতারা আছে, আল্লাহর এখানে ফেরেশতারা আছে। তো আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলছি আরম্ভ করি, এই মনে করে যে কটা ভাই আছেন আপনারা আমার ইঞ্জিলটা গরম হওয়ার জন্য খুব বেশি করে না দিলেও 30টা মিনিট সময় দিয়ে তারপর শুয়ে যাবে, কোনো আপত্তি নাই। আর যদি না যান তাহলে বুঝবো যে হ্যাঁ ওয়াজ শোনার জন্য বসেননি, বাড়িতে হয়তো কুটুম আছে, মেহমান আছে, শোয়ার জায়গা নাই, যার কারণে সময় পাস করছেন। তো আসি, কি আপনাদের সামনে আজকে কি মজমুন নিয়ে, কি টপিক নিয়ে আলোচনা হবে। মানুষ যখন পাপ করে, মানুষ এমন কিছু পাপ করে যেগুলো পাপকে, যেগুলো গুনাহকে গুনাহই মনে করে না, অথচ সেই পাপটা যে কত বড়, গুনাহটা যে কত বড়, এই খেয়াল করে না, যুগ 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 ধরে করে যাচ্ছে। তার মধ্যে একটা পাপ আপনাদের এই এলাকাতে হয়তো নেই, যেহেতু আমার মন বলছে যে এই এলাকাগুলো খুবই ভালো, যে পাপটাকে আমি দেখাবো, যে গুনাহটাকে আপনাদেরকে আমি মানে দেখাবো, সেই গুনাহটা হলো সুদ। সুদটা লেনদেন হয় আপনাদের এলাকায় হয়। এই সুদ বিষয়ে আমার কোনো বিষয়, আমার ইউটিউবে যখন সার্চ করবেন, কোনো একটা টপিকের উপরে আলোচনা হবে। টপিকের বাইরে আমি কথা বলতে জানি না।